হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আমি রদসী। সো ভিউয়ার্স, আমরা আজকে পাখির ডিম, পাখির বাচ্চা এবং কি করে বন্ধ বাড়িতে পাখি এসে ডিম পাড়তে পারে সেরকম একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বার্ড স্টোরিতে। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি দুটো ডিম, কিন্তু পাখির ডিমের থেকে খানিকটা বড়। আমি ভীষণ রকম ভয় পেয়েছিলাম। আমার গাছের গোড়ায় দেখি দুটো ডিম। আমি যেমন ভয়ও পেয়েছি তেমনি আনন্দিত হয়েছি। ভয় পেয়েছিলাম এই জন্যই যে আমার কোন পাখি খাঁচা ছেড়ে চলে গেছে। যে পাখি খাঁচা ছেড়েছে সে পাখি তার মানে এখানে বসে ডিম পেড়েছে, কারণ আমার বারান্দায় অনেকগুলো পাখি আছে। তো অনেক দিন বাসায় না থাকার কারণে এই ভয়টি আমি পেয়েছিলাম। তারপর প্রতিটি খাঁচা যখন চেক করে দেখলাম যে না, প্রতিটি খাঁচার লক যেভাবে ছিল সেভাবেই আছে, পাখিকে পর্যাপ্ত খাবার দেয়া ছিল। আর দেখা গেছে যে যে গাছটি গোড়ায় পাখি ডিম পেড়েছে সে গাছটি একেবারেই মেরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটি ফুলের মানে স্টিক ফুলগুলো যে আছে ওগুলোর গাছ, মানে একটা জায়গা পর্যন্ত পাখি কি করেছে, ফুল গাছগুলো একদম মানে উপর করে তুলে ফেলে দিয়েছে। ওখানে আর কোনো গাছ নেই। গাছের গোড়ায় মাটিতে সে ডিম পাড়ার জন্য জায়গা করে নিয়েছিল। তো একদিন সন্ধ্যায় যখন লাইট জ্বালিয়েছি, ডিমগুলো দেখে আমার ভীষণ অবাক যখন হয়েছি, তারপরে দেখা গেল ঠিক সন্ধেবেলায় পাখিটি আসলে ডিমের কাছে আসবে। কিন্তু আমি যখন ঘরের আলো জ্বালিয়েছি, বারান্দায় আলো জ্বালিয়েছি, তখন পাখি আর ডিমের কাছে আসতে পারছিল না। তখন আমি কি করলাম, একটু লোভে পড়ে ডিমগুলো আমার পাখির খাঁচার ভেতরে রেখে দিয়েছি। তো পাখি এসেছিল কিন্তু পাখি ডিমগুলো আর পায়নি। পরের দিনও পাখি এসেছিল, পাখি ডিমগুলো আর পায়নি। তো এরকম করে 2-3 দিন পরে দেখা গেল ডিমগুলো আমার পাখির খাঁচাতে রয়ে গেছে। আমি পাখির একটি খাঁচা উঁচু করে রেখেছিলাম যদি ওই পাখিটি আসে ডিমগুলোর কাছে। কিন্তু না ভিউয়ার্স, আমার এই লোভের কারণে হয়েছে এই দুটো ডিম না পাখি বাচ্চা ফোটাতে পেরেছে, না আমি অন্য পাখির কাছে নিয়ে এই ডিমের বাচ্চা ফোটাতে পেরেছি। সো ভিউয়ার্স, অতি লোভে তাতি নষ্ট, কথাই তো আছে। তো বেশি লোভ করতে নেই, এটি যেমন সত্যি তেমনি যার যার স্থান, যার যার অধিকার, যার যার জায়গা আসলে তার তার। ওই পাখির ডিমগুলো কিন্তু অন্য পাখি আর ফোটাতে পারেনি। আমি চেষ্টা করেছিলাম অন্য পাখিকে দিতে, কিন্তু অন্য পাখিগুলো ডিমের আকৃতি বড় বলে আসলে ডিমগুলো কেউ ফেলে দিতে পারেনি। কিন্তু খাঁচায় একটা সময় দেখেছি ডিমগুলো নষ্ট হয়ে গেছে। সো ভিউয়ার্স, ঠিক এরকম লোভ আসলে কারোই যেন না হয়। যার যার অধিকার, যার যার জায়গা, ঠিক তেমনি করে আসলে পাখিদের দিয়ে দেওয়া উচিত ছিল। তবে আমার মস্ত বড় ভুল হয়েছে। আমি আসলে ভেবেছিলাম খাঁচার একটি ঢাকনা উঁচু করে রাখলে ওই পাখিটি হয়তো খাঁচায় এসে বসবে। এটি আমার লোভ ছিল না, এটি আমার পাখিদের প্রতি একটি ভালোবাসা ছিল যে পাখির ডিমগুলো ওখানে না হয়ে পড়ে গিয়ে ভেঙে যেতে পারত। আমি সেটি না করে খাঁচাটি খালি করে দিয়েছিলাম যে পাখি এসে যেন এই খাঁচাটিতে বসতে পারে। তো এমন কোনো ঘটনা আপনাদের সঙ্গে থাকলে আপনারাও শেয়ার করবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যারা বার্ড লাভার আছে তাদের যত গল্প, যত কথা আমাকে কমেন্টে জানাতে পারেন। আরও উৎসাহিত করুন সবাই যেন বাসায় পাখি একটি করে পাখি পালে, কারণ পাখি বাসার সৌন্দর্য বৃদ্ধি করে। প্রতিটি বারান্দাকে রাঙিয়ে তোলে দুটি পাখি। সো ভিউয়ার্স, দুটি পাখি থেকে অনেকগুলো পাখি হয়। যদি আপনি সঠিক নিয়মে পাখি পালন করেন তাহলে দেখবেন একদিন আপনার বারান্দা কিচিরমিচিরে ভরে যাচ্ছে। তো আমার পাখি পালাটাও ছিল সেরকম একটি ঘটনা দিয়ে। বাইরের পাখি এসে আমার বারান্দায় বেশ কিচিরমিচির করত। একটা সময় সেই কিচিরমিচির থেকেই আমার পাখি পালার ভীষণ ইচ্ছে ছিল। ভোরে পাখির ডাকে আমার ঘুম ভাঙত। সো ভিউয়ার্স, বাড়িতে আঙিনাতে পাখি কে না ভালোবাসে। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো বার্ড স্টোরিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।